আপনারা জানেন যে অবৈধ স্বৈরাচার হাসিনার হাসিনার যে অবৈধ নির্বাচিত এমপি, যিনি দিনের ভোট রাতে করে নির্বাচিত ঘোষণা করেছিলেন, যে ছিল কুষ্টিয়া 5 আসনের অবৈধ এমপি সেলিম আলতাফ জজ, তাকে মোহাম্মদপুর একটি হত্যা মামলায় আজকে আদালতে আনা হয় এবং এই মামলায় নিহত হয় রনি, অটোরিকশা চালক। তাকে গুলি করা হয় এবং আপনারা জানেন যে পুলিশের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ সেখানে ছিল এবং সেও একজন যুবলীগের প্রেসিডেন্ট সদস্য, সে জায়গায় ছিল, থেকে তারা গুলি চালায়, এতে রনি নিহত হয়। এই মামলায় তার বিরুদ্ধে প্রথমে রিমান্ডে নেওয়া হয়। এখন আজকেও আবার পুলিশ অভিযোগ জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ড চান এবং 5 দিন রিমান্ড প্রার্থনা করেন। সেখানে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করে। আরেকটি মামলা, সেটা আপনারা জানেন যে শাহজাহানপুরের মামলা, এটা রাজারবাগ পুলিশ লাইনে গত 6 তারিখে 2জন কনস্টেবল সহ আরও কিছু পুলিশ তারা একটা রিভোল্ট করে এবং তারা সারা দেশে পুলিশের বিরুদ্ধে বা পুলিশের আহ্বান জানায় কর্মবিরতি, যাতে করে দেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং তারা পুলিশের যে চেইন ইন কমান্ড, সে তারা পুরো ভঙ্গ করে এবং সেই বিষয়গুলি তারা মিডিয়া এবং ফেসবুকে তারা প্রকাশ করে। এই বিষয়ে এই জন্য পুলিশ তাদেরকে এই কারণে, পুলিশের চেইন কমান্ড ভাঙার কারণে রিভল্ট করার ফলে তাদেরকে সাইবার অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং এই মামলা তাদেরকে আজকেও আদালতে আনা হয়, তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয় এবং পুলিশ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। ঠিক আছে। এমপি ওনাকে মামলায় গ্রেপ্তার করে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। 3 দিন রিমান্ড কার্যকর হওয়ার পরে আবার ফার্দার আজকে আবার 5 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই বারবার রিমান্ড চাওয়া, এটা সংবিধান লঙ্ঘন, কনস্টিটিউশন লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে উনি আওয়ামী লীগের কোনো পদ পদবি ওনার ছিল না, শুধু উনি 2018 সালে স্বতন্ত্রভাবে উনি পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন। ওনার এলাকার জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসা, শুধু এগুলি কাল হয়ে ষড়যন্ত্রমূলকভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওনাকে হয়রানি করার জন্য এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন এই মামলায় 1 নম্বর আসামি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 200-250 জন আসামি। আমাদের সৌভাগ্য যে এই এজাহারভুক্ত 200 আসামির ভিতরেও আমাদের নাম নেই, শুধু সাসপেক্টেড আসামি সন্দেহজনকভাবে এই মামলায় আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে সিআরপিসির মামলায় তদন্তে কমপ্লিট না হওয়া পর্যন্ত, যেহেতু মামলাটি তদন্তে ইনভেস্টিগেশনে না হওয়া পর্যন্ত বলা যাবে না এই মামলায় আমি অপরাধী। তো সুতরাং আসামি হলেই অপরাধী বলা যাবে না। আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশনের আমরা কথাগুলো বলেছি যে বারবার রিমান্ড নেওয়া, বারবার তাদেরকে হয়রানি করা, এগুলি সংবিধান বিরোধী, মানবাধিকারের লঙ্ঘন এবং ন্যায় বিচারের পরিপন্থী। আমরা বিজ্ঞ আদালতে জামিন বাতিল চেয়ে রিমান্ড চেয়েছি। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই আদেশে আমরা সংক্ষুব্ধ, আমরা ন্যায় বিচার পাই নাই এবং আমরা এই রায়ের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে আমরা এই সাবমিশনগুলো আমরা ব্যক্ত করব এবং আমরা আশা করি আমরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাব। পিছু যান। জিটিভি। আচ্ছা,
টানো